চলে এলাম একেবারে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি এই রেসিপিটা ছোট বাচ্চাদের বড়দের সবারই পছন্দ হবে। আজ বানাবো কুঁচো চিংড়ি মাছ দিয়ে মেথি শাকের চচ্চড়ি। মেথি শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে মেথি শাক নিয়েছি, শুধু পাতাগুলো নিয়েছি, ডাঁটাগুলো ফেলে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কুঁচো চিংড়ি মাছ, হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে। প্রথমে আমি চিংড়ি মাছ ভেজে নেব। দিয়ে দিলাম চিংড়ি মাছ, ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। লাল লাল করে একটু ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছ ভেজে যে তেলটুকুনি আছে, এই তেলের মধ্যেই আমি শাকটা ঢেলে দেব। শাকটা আমি ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব, যাতে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ও যেমনভাবে সেদ্ধ করে নেয় না, সেইভাবেই সেদ্ধ করে নেব। এইভাবে তেলের ওপরে শাকটা দিয়ে নাড়াচাড়া করলে আর শাকটা তেতো একটু কমে যায়। যেহেতু মেথি শাক অতটা তেতো নয়, কিন্তু বাচ্চারা খেতে চায় না, এর তেতো হওয়ার কারণে বাচ্চারা খেতে চায় না। এইভাবে রান্না করলে বাচ্চারাও খেয়ে নেবে। আর ডাঁটাগুলো সব ফেলে দিতে হবে, যে ডগগুলোও ফেলে দিতে হবে, শুধু পাতাগুলো নিলেই হবে। হয়ে গেছে শাকটা আমার, তুলে নিলাম। এবার আমি কড়াতে দিয়ে দেব তেল, সর্ষের তেল, আলু ভাজার জন্য। এখানে আমি সরু সরু করে আলু এইভাবে কেটে নিয়েছি। এই রান্নাতে আমি বেশি জল ব্যবহার করব না, তার জন্য সরু সরু করে আলু আমি বেশি করে তেলেতে আলুটা ভেজে নেব, যাতে আলুটা বেশিরভাগটাই সেদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেছে আলুটা, আমি এবার তুলে নেব। একই তেলেতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে, অল্প একটু কালো জিরে। কালো জিরে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও ভালো লাগে। একটু ভালো করে ভেজে নিলাম। যেই একটা সুন্দর গন্ধ চলে আসবে, এই সময় দিয়ে দেব কুচি করে রাখা রসুন। ভালো করে ভেজে নেব। এখানে আমি রসুনটা একটু বেশিই লেগেছে, এই মেথি শাকে একটু বেশি করেই রসুন লাগে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেব, ভালো করে ভেজে নেব। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা আবার ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না গলে যায়। টমেটোটা গলে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ, হাফ চামচের মতো হলুদ দিয়ে দেব। শাকেতে বেশি হলুদ লাগে না। আর দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা আমি এই রান্নাতে ব্যবহার করব না। দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে আবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেব। এইভাবে কষাতে থাকবো। ভেজে রাখা শাক আর আলু দিয়ে দিলাম। ভালো করে আমি আবার কষাতে থাকবো। অল্প অল্প করে জল দিয়ে কষাতে থাকবে, দেখবে খুবই খেতে ভালো লাগে। আর অল্প আঁচেতে রান্না করতে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এইভাবে রান্না করবেন। আশা করছি এরকম করে বাড়িতে রান্না করলে খুবই ভালো লাগবে, আর বাচ্চারাও খুব ভালোভাবে খেয়ে নেবে। আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার অনুরোধ রইল। আমি এই অল্প অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম। এই রান্নাটা অল্প আঁচ দিয়ে রান্নাটা করবেন। আমি এখনও শাকে লবণ দিইনি, অল্প একটু লবণ দেব। শাকটা তো কমে আসবে, তার কারণে আমি লবণ দিইনি। ঠিক নামানোর কিছুক্ষণ আগেই আমি লবণটা দিয়ে নামিয়ে নেব। একটু খুন্তি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। তারপরে রান্নাটা আমার হয়ে গেছে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।